হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল কুকি বাই স্বাগতম। সবার প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন টিক্কা মশালার রেসিপি। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি তোমাদের সবারই রেসিপিটা খুব ভালো লাগবে। ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবার প্রথমে চিকেন টিক্কা মশালা বানানোর জন্য চাই বোনলেস চিকেন। তো আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি 2 ছোট চামচ লেবুর রস, তার সাথে আমি অ্যাড করছি 1 ছোট চামচ লবণ এবং 1 কাপ দই। এই দইটাকে আমি স্পুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিছু ড্রাই মশলা অ্যাড করে নেব। অ্যাড করছি 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ গরম মশলা গুঁড়ো, 1 ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 বড় চামচ ধনে গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো আর 4 বড় চামচ কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো। আমি এখানে লাল মির্চ গুঁড়োটা বেশি করে অ্যাড করেছি যেহেতু চিকেন টিক্কা মশালার কালারটা একটু লাল হয়। এবার বাইরে যখন তোমরা চিকেন টিক্কা মশালা খাও যে কোনো রেস্টুরেন্টে, সেখানে ফুড কালার ব্যবহার করা হয়। এই ফুড কালারটা অ্যাভয়েড করার জন্য আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারটা বেশি অ্যাড করেছি। আর কাশ্মীরি লাল মির্চ পাউডারে সেরকম ঝালও হয় না। এর সাথে আমি অ্যাড করছি 2 বড় চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করার পর আমি একটা ছোট টুকরো কয়লাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা ছোট্ট বাটিতে কয়লাটাকে রেখে ম্যারিনেট করা চিকেনের মাঝ বরাবর ওই বাটিটাকে প্লেস করে দেব এবং সঙ্গে সঙ্গে আমি 1 ছোট চামচ ঘি তার উপরে ঢেলে দেব, যাতে কয়লার যে একটা স্মোক থাকে সেটা পুরোটা স্প্রেড হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে আমি একটা প্লেট দিয়ে চিকেনটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এই স্টেপটা করাতে চিকেনে একটা খুব সুন্দর স্মেল চলে আসে। তো 30 মিনিট পরে আমি একটা কড়াইতে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি এক এক করে ম্যারিনেটেড চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দেব। তিন 4 মিনিট পরে আমি একটা একটা করে চিকেনকে এভাবে দেখুন উল্টে নেব। চিকেনগুলোকে এভাবে একটু পরপর উল্টে পাল্টে হালকাভাবে ভাজতে হবে। এভাবে কন্টিনিউ 3-4 মিনিটের ইন্টারভেলে চিকেনগুলোকে ফ্রাই করে যেতে হবে। যতক্ষণ না চিকেনের কালারটা এরকম একটা রেডিশ ব্রাউন চলে আসে, এরপর একবার চেক করে নিতে হবে যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আর এই ফ্রাইং প্রসেসটা যখন করবেন তখন অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন। সবগুলো চিকেন ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি কড়াই থেকে এক এক করে সব চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। সেম কড়াইতেই আমি 1 বড় চামচ তেল অ্যাড করলাম এবং এর মধ্যেই আমি ভালোভাবে কুচিয়ে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি 2 ছোট চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 3-4 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি।
3-4 মিনিট পর আমি অ্যাড করে নিচ্ছি 3 ছোট চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পরে আমি অ্যাড করছি 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 2 ছোট চামচ ধনে গুঁড়ো এবং 1 ছোট চামচ লাল মির্চ গুঁড়ো। সমস্ত ড্রাই মশলাকে একবার পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 3-4 মিনিটের জন্য আমি আবার কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। তারপর অ্যাড করছি 1 কাপ টমেটো পিউরি। দুটো মিডিয়াম সাইজ টমেটোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরিকে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে আবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এবং 3-4 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব। তিন চার মিনিট পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এবং যখন দেখতে পাচ্ছ মশলা ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি অল্প জল অ্যাড করে নেব। এরপরে আবার আমি 3-4 মিনিটের জন্য কড়াইকে ঢেকে রেখে দেব। তিন চার মিনিট পর আমি অ্যাড করছি 2 বড় চামচ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমকে আমি বাকি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাকি মশলার সাথে ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি অ্যাড করছি 1 ছোট চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োকে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে অ্যাড করে নিচ্ছি এক এক করে সব ফ্রাইড চিকেনগুলো। এবার চিকেনগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে এবং এরই সাথে অ্যাড করছি একটু জল। যে লেফট ওভার ক্রিম ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটাকে অ্যাড করছি। জলটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার কড়াইকে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবং তোমরা দেখতেই পাচ্ছ 3-4 মিনিট পরে চিকেন টিক্কা মশলার যে পারফেক্ট কালার এবং পারফেক্ট টেক্সচার সেটা প্রপারলি চলে এসেছে। এবার তোমরা একটু নুন চিনি চেক করে নেবে, তোমাদের অ্যাকর্ডিং যেটা লাগবে সেটাকে তোমরা আরও অ্যাড করে নিতে পারো। আমি 3-4 মিনিট আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিচ্ছি এবং 3-4 মিনিট পরে আমি অ্যাড করে নিচ্ছি 1 বড় চামচ কাসুরি মেথি, যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। কাসুরি মেথিকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এই ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে স্প্রেড হয়ে যায়। এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা রেডি হয়ে গেছে। এই ডিশটাকে তুমি যে কোনো ব্রেড, নান, রুটি যে কোনো কিছুর সাথে নিতে পারো, বিকজ এই ডিশটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। খুব সহজেই তোমরা বাড়ির কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা নতুনত্ব চিকেন ডিশ করে খেতে পারো এবং এই ডিশটাকে তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।